নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। আজকে শ্রী শ্রী গণেশ পূজা, শ্রী শ্রী কমলা মাতার আবির্ভাব উৎসব, আগামীকাল সরস্বতী পুজো। ফলে এই যে আজকে রবিবার, আগামীকাল সোমবার, এই সবটা নিয়ে আমি বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী বলছি, অনেক ক্ষেত্রে আজকেও সরস্বতী পুজো। সবটা মিলিয়ে এই দুটো দিন আমরা দুজন প্রিয় দেবতার পুজো করব। তার মধ্যে সরস্বতী পুজো তো আমাদের ছোটবেলা থেকে ছিল, সে তো খুব প্রিয় পুজো ছিল এবং সেটা খুব কি বলবো, খুব গুরুত্বপূর্ণ পুজো ছিল ছাত্র বয়সে। না, এখনো আছে, এখনো যে নেই তা নয়। এবং গণেশ পুজো আস্তে 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 জনপ্রিয় হয়ে উঠছে নানান কারণে আমাদের এই বাংলায়। বাংলায় খুব গুরুত্বপূর্ণ ছিল না এই পুজো, এখন হয়ে উঠছে। তো বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী এবারে আজকের দিনটার কথা বলি। আজকে 19শে মাঘ 1431, ইংরেজির 2রা ফেব্রুয়ারি 2025, রবিবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 22 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 21 মিনিট। নক্ষত্র উত্তর ভাদ্রপদ। জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। শেষ রাত্রি 4টে বেজে 24 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এটা কি বলে দিতে হবে যে আজকে রবিবার? আর যদি আজকে রবিবারই হয় তাহলে কি এটা বলে দিতে হবে যে রবিবারের শরণাগতটা অন্য 6 দিনের শরণাগত থেকে খানিকটা আলাদা? আজকে আমরা কেবলমাত্র চৈতন্যদেবের কথা বলবো। তো সেই চৈতন্যদেবের কথা বলছি আপনাদের প্রত্যেক রবিবার সকালবেলা, শোনাচ্ছি তার কথা। আজকেও তাই শোনাবো যে সনাতন আত্মহত্যা করবেন বলে ঠিক করেছিলেন, যে যখন রথযাত্রা হবে রথের চাকার তলায় নিজেকে সমর্পণ করবেন এবং রথের চাকার তলায়, জগন্নাথ দেবের চাকার তলায় পড়ে তার মৃত্যু হবে। সেটা মহাপ্রভু কেমন করে জানতে পেরে গেছেন এবং জানতে পেরে তারপরে তার যে প্রতিক্রিয়া, তিনি কিভাবে কি বলছেন না বলছেন, পরোক্ষে সনাতনকে কি বলছেন, এইরকম একটা জায়গা পর্যন্ত বলেছিলাম গত রবিবার। তারপর থেকে শুরু করব। তো শুরু করব, তার আগে একটু গান শুনবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তারপর ফিরে আসছি। আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। তো সনাতনের এই যে আত্মহত্যার ইচ্ছা, যে আমি অতি নীচ, আমি অতি হীন, আমি নবাবের কাছে কর্ম করেছি, আমি অসুচি, এইরকম মনোভাব থেকে তার যে আত্মহননের ইচ্ছা, মহাপ্রভু খুব কষ্ট পেয়েছেন, খুবই কষ্ট পেয়েছেন। তার কারণ এই রূপ আর সনাতন, এই দুই ভাইয়ের উপরে মহাপ্রভু খুব আশা নিয়ে আছেন। আর সেই সনাতন কিনা তার নিজের দেহ বিনষ্ট করবার পরিকল্পনা করেছেন। মহাপ্রভু খুব খুব কষ্ট পেয়েছেন। বলছেন যে যাকে এমন সব কাজ করতে হবে, সে যদি আত্মহননের সংকল্প গ্রহণ করে তাহলে আমি তা কি করে সহ্য করি। তো মহাপ্রভু সনাতনকে তো অনুপ্রাণিত করেছিলেন, তার ভেতরে দৈবী ভাব সঞ্চারিত করেছিলেন। তো মহাপ্রভু বলছেন এই কথা যে তোমাকে দিয়ে তো আমি অনেক কাজ করাবো সনাতন, তুমি এই রকম করে নিজেকে হীন মনে করে নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছ। তো সনাতন বললেন যে প্রভু, তোমার মনের গোপন পরিকল্পনার কথা আমি কি করে জানবো? আমি তো তা বুঝতে পারিনি, কেউ বুঝতে পারেনি। বেশ, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম। বাজিকরের মতো যাকে তুমি যেমন ভাবে নাচাও সে তেমনি ভাবে নাচে। কেন নাচে, কেমন করে নাচে তা সে জানে না। আমি তোমাকে বারবার নমস্কার করি। তা মহাপ্রভু মনে মনে ভাবলেন যে যাক, সনাতন তাহলে আমার কথা মেনেছে, আমার উদ্দেশ্য সফল হয়েছে। তো
পাশেই হরিদাস বসেছিলেন, সনাতন তো হরিদাসের কাছেই ছিলেন। তো হরিদাসকে বললেন যে সনাতন, হরিদাস পরের দ্রব্য নষ্ট করতে চায়। সনাতনের এই দেহ তো সনাতনের নিজের নয়, একে আমি গ্রহণ করেছি, সনাতন আমার সম্পত্তি। কেউ কারুর গচ্ছিত দ্রব্য ভোগ করতে পারে না, বিতরণও করতে পারে না। তুমি সে কথা সনাতনকে ভালো করে বুঝিয়ে দাও, সে যেন কখনো এরকম কাজ না করে। তো হরিদাস উত্তরে কি বলছেন? যেটা বলছেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। বলছেন, প্রভু, কেউ যদি মিথ্যে অভিমানে আক্রান্ত হয় তাহলে তার মধ্যে অশুভ চিন্তার উদয় হওয়া স্বাভাবিক। ক্ষমতার গর্বে মানুষের দিশা ঠিক থাকে না, সে বোঝে না কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি কাজ করছে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকেরই এমন অবস্থা হতে পারে। তুমি যদি এমন সব কথা আমাদের পরিষ্কার করে না জানাও তাহলে আমরা তোমার মনের ভেতরকার গূঢ় পরিকল্পনার কথা জানবো কি করে? আমি কেন বললাম হরিদাস যে কথাটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা এই যে আত্মহনন করে মানুষ, এই আত্মহননের প্রবণতা খুব বেড়েও যাচ্ছে ক্রমশ। আমি কিছু মনোবিজ্ঞানীর সঙ্গে আমার যোগাযোগ আছে। আমার মনে আছে যে তারা একটা সেমিনার করেছিলেন বাংলা একাডেমিতে, যেই আত্মহননকে কিভাবে ঠেকানো যায়, আত্মহননের প্রবণতা মনোবিজ্ঞানের দিক থেকে কিভাবে ঠেকানো যায়, এই সমস্ত নিয়ে তারা একটা বড় আলোচনা করেছিলেন। আমি সেখানে আলোচনা করিনি, আমি সেখানে উপস্থিত ছিলাম। কিন্তু এই যে তার একটা বড় কারণ তো নিজেকে খুব বড় বলে ভাবা। এই যে আমাদের শাস্ত্রে যেটা বলছে যে তিনি যন্ত্রী, আমি হচ্ছি যন্ত্র, তিনি বাজান, আমি বাজি। আমি যদি এইরকম করে দেখতে পারি, মহাপ্রভু যেটা বলছেন যে সনাতন তুমি আমার কাছে আমার সম্পত্তি, আমি তোমাকে যেমন করে চালাবো তুমি তেমন করে চলবে, তাহলে তো আত্মহননের কোনো প্রশ্ন ওঠে না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন চৈতন্যদেবের কথা, মহাপ্রভুর কথা বলছে। আমি আপনাদের সৌমিত্র বসু, আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। যা বলছিলাম আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে হরিদাস বলছেন যে তুমি সনাতনকে শিক্ষা দিয়েছ প্রভু, তুমি তার শরীর নিজের শরীর রূপে গ্রহণ করেছ, তোমার যে মনোবাসনা সেইটা চরিতার্থ করবার জন্য তাকে উদ্বুদ্ধ করেছ। এমন সৌভাগ্যের অধিকারী কে হতে পারে? তা মহাপ্রভু হরিদাসের সব কথা শুনলেন, শুনে কোনো প্রতিক্রিয়া না, শুনে ভেতরে চলে গেলেন। তাই মহাপ্রভুর সঙ্গে সনাতনের যে সমস্ত কথাবার্তা হলো সমস্তটাই হরিদাস শুনেছেন। তো তিনি একেবারে আহ্লাদে, মানে আবেগে থরথর করে কাঁপছেন হরিদাস। বলছেন, সনাতন তোমার কি অপার সৌভাগ্য গো। হ্যাঁ, স্বয়ং মহাপ্রভু তোমার শরীরকে নিজের শরীর বলে গ্রহণ করেছেন। তার যা কিছু কাজ, যা কিছু ইচ্ছা অভীষ্ট, সেই সমস্ত কিছু সম্পাদনার ভার তোমার উপরে ন্যস্ত করেছেন। এই যে কি সৌভাগ্য তোমার, এই সৌভাগ্য বর্ণনা করবার মতো ভাষা তো আমার জানা নেই। আমি তো সারা জীবন শুধু আমার দেহটাকে বয়ে নিয়ে বেড়ালাম সনাতন, প্রভুর কোনো কাজে তো লাগতে পারলাম না। আর এখন আমার শরীরে কোনো বল নেই, তাকে দিয়ে কোনো কিছু করবার ক্ষমতা হারিয়েছি। এই ভারত ভূমিতে জন্ম নিয়ে আমার সমস্ত জীবন নিষ্ফলা থেকে গেল গো। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। তো সেইখানে জন্মে আমি কি করলাম সারা জীবনে? সনাতনের দিকে তাকিয়ে আছেন, সনাতনেরও ভেতরে ভেতরে প্রবল আবেগ যেন সমুদ্রের ঢেউয়ের মতন উঠে আসছে। তিনি হরিদাসের বুকটা ধরে বললেন, হরিদাস তুমি এইরকম কথা বলো না, তোমার জন্ম সার্থক হয়নি, তুমি এই কথা বলছো? ছি 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 ছি, মহাপ্রভুর আত্মজনদের মধ্যে তোমার স্থান প্রথম সারিতে, তুমি তার একেবারে একান্ত নিত্য সহচর,
তুমি তার পার্ষদ, তোমার থেকে বেশি ভাগ্যবান কে হতে পারে? তোমাদের আহ্বানেই তার নদিয়ায় আবির্ভাব। তুমি এই যে নাম প্রচার করবার জন্য তিনি এসেছেন, তুমি তো তার পাশে, তুমি প্রধানত তাকে সাহায্য করছো। তুমি সবসময় তার পাশে থেকে থেকে তুমি কৃষ্ণ মহিমার কথা, কৃষ্ণ মাহাত্ম্যের কথা সব গান গেয়ে গিয়ে মানুষকে শুনিয়েছো। তাদের মনের মধ্যে কৃষ্ণ প্রেম জাগিয়ে তুলেছো। মহাপ্রভুর ভালোবাসার কথা, প্রেমের কথা শুনিয়ে সবাইকে উদ্বুদ্ধ করেছো। এর তুলনা কোথায় পাওয়া যাবে হরিদাস? মহাপ্রভু তোমাকে কি বলেছেন? বলেছেন বলো, বলেছেন নামাচার্য, নামাচার্য হরিদাস। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে হরিদাস আর সনাতন। সনাতন হরিদাসকে বলছেন তার মহিমার কথা। ফিরে আসছি গানের পর। এলাম 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। তো যা বলছিলাম, সনাতন হরিদাসকে বলছেন যে তুমি বলছো তুমি কোনো কাজ করতে পারলে না। আরে তোমার চেয়ে বেশি কাজ কে করেছে? তুমি মহাপ্রভুর পার্ষদ, তুমি তার সহচর। তোমাকে মহাপ্রভু নামাচার্য অভিধায় ভূষিত করেছেন, তোমার উপর নাম প্রচারের দায়িত্ব দিয়েছেন তিনি, দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছেন। তোমার মতো ভাগ্যবান কে হতে পারে হরিদাস? বলছেন হরিদাস, এই যে তোমার জন্য তো, তোমার এই নাম গান শুনে কত মানুষ কৃষ্ণের পায়ে আত্মসমর্পণ করেছেন, তার সেবা করেছেন, করে চলেছেন। এই হিসেব কি রাখে বলো তো? কত বলবো আমি? জীবশিক্ষা অনেকেই দেন, কিন্তু তারা নিজেরা পালন করেন না। তুমি সবাইকার ওপরে থেকে ভগবানের দিব্য আচার আর প্রচারের কাজে নিজেকে যেভাবে নিযুক্ত রেখেছো, যেভাবে সবাইকার প্রতি সমান কর্তব্য পালন করেছো, তুমি তো আদর্শ হরিদাস। তুমি জগতের গুরু, শ্রেষ্ঠ ভক্ত। তো সনাতন এবং হরিদাস এই দুজনের কথা, দুজনে পরস্পরকে বলছেন এই সমস্ত কথা। দুজনের প্রতি দুজনের সমান শ্রদ্ধা, সমান ভক্তি, সমান ভালোবাসা। তো যাই হোক, সনাতন হরিদাসের কুটিরে থেকে প্রত্যেক দিন ওই ভাগবত পাঠ করেন, ইষ্ট আলোচনা করেন, নাম গান করেন। বেশ আনন্দে কাটছে নীলাচলের দিনগুলো। তো কিছুদিন আগে বাংলার যাত্রীরাও এসে উপস্থিত হয়েছিলেন। তাদের সঙ্গে অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, শ্রীবাস, নরহরি, এরা সব এসেছেন। মহাপ্রভুর একান্ত পার্ষদ যারা, আরো সব ভক্তরা এসেছেন। তো মহাপ্রভু প্রতিদিন সমবেত ভাবে তাদের নিয়ে বসে ওই ইষ্ট গোষ্ঠী করেন, সমবেত ভাবে তারা কৃষ্ণের নাম গান করেন, এই সমস্ত করেন। তো সেখানেই তিনি সনাতনের সঙ্গে বাংলার ভক্তদের পরিচয় করিয়ে দিয়েছেন এবং সকলের সঙ্গে সনাতনের খুব বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। রথযাত্রা এসে গেছে। এই প্রথম সনাতন বাংলার যে যাত্রীরা, যারা বাংলা থেকে এসেছেন, তাদের সঙ্গে রথযাত্রা অনুষ্ঠান দেখছেন। শুরু হয়েছে অনুষ্ঠান। জগন্নাথ দেব মূল মন্দির ছেড়ে রথে চড়ে সুন্দরাচলে যাচ্ছেন। পথের দুপাশে অগণিত দর্শক, তারা আনন্দ করছেন, জয়ধ্বনি করছেন। জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে গিয়ে সেখানে অবস্থান করবেন। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 BGFM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। পুরীতে রথযাত্রা হয়েছে। সনাতনের এই প্রথম রথযাত্রা দেখা বাংলার ভক্তদের সঙ্গে, এবং জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে। তার রথ ওই গুন্ডিচা মন্দিরে গিয়ে জগন্নাথ দেব থাকবেন। তা তার যাত্রাপথের শ্রদ্ধাবালু এবং অর্ধাসনী দেবীর অধিষ্ঠান স্থলের মাঝামাঝি জায়গায় বলগণ্ডির এক জায়গায় রথ গিয়ে থেমেছে। এইখানে হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। জগন্নাথ দেব সেইখানে তার মাসির দেওয়া পিঠে খেয়ে তারপরে গুন্ডিচা মন্দিরে যাবেন, এইটা হচ্ছে প্রথা। তো ভক্তরাও সেখানে গিয়ে সেই সুযোগে জগন্নাথ দেবকে নানা রকম ভোগ নিবেদন করছেন। এই যে এতটা দীর্ঘ পথ,
সনাতন কিন্তু মহাপ্রভুর পাশে পাশেই আছেন। মহাপ্রভু রথের সামনে থেকে ভক্তদের নিয়ে নৃত্য করতে করতে, গান করতে করতে এগিয়ে যাচ্ছেন, আর ভক্তরাও সে একবারে গলা ছেড়ে যাকে বলে হরিনাম সংকীর্তন করছেন। এবং সনাতন এই যে মহাপ্রভু এরকম করে নৃত্য করছেন, গান গাইছেন, ভক্তরা অন্যরা নৃত্য করছেন, গান গাইছেন, খোলের শব্দ, বাজনা, এই সমস্তটা নিয়ে সনাতনের ভেতরে একটা তোলপাড় চলছে। তার ভেতরেও একটা প্রবল কৃষ্ণ উদ্দীপনা তৈরি হয়ে গেছে। তো রথ গুন্ডিচা মন্দিরে পৌঁছে যাবার পরেও মহাপ্রভু আরো অনেকক্ষণ ধরে নৃত্য গীত করলেন। তো যেটাকে রাজার স্থান বলে, যেখানে জগন্নাথ দেব প্রকট হয়েছিলেন, সেই জায়গাটাকেই গুন্ডিচা মন্দির বলা হতো। তা সেখানে দুটো কুয়ো আছে, মহাপ্রভু যার শোধন করেছিলেন। তো এখন গুন্ডিচা মন্দির সুন্দরাচল বলে একটা জায়গায় তৈরি হয়েছে। তো যাই হোক, মহাপ্রভু ভক্তদের নিয়ে নৃত্য গীত করে ইন্দ্রদ্যুম্ন সরোবরে গিয়ে স্নান করলেন। সেখান থেকে ফিরে নৃসিংহ বল্লভ উদ্যানে বসে ওই কানাই খুন্টিয়া যে জগন্নাথের ভোগ দিয়েছেন সেইটা সকলে মিলে গ্রহণ করতেন। তো রথযাত্রা অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর বাংলার ভক্তরা আরো প্রায় 4 মাস নীলাচলে থাকতেন, তারপর বর্ষার আগে দেশে ফিরে আসতেন। তো সেসব হয়ে গেল। হয়ে যাওয়ার পর আশ্রমিকরা ছিলেন কিছু উড়িষ্যার ভক্ত, কিছু পণ্ডিত মানুষ, মহাপ্রভুর সঙ্গে আলাপ করবার জন্য, তাকে দর্শন করবার জন্য মহাপ্রভুর কাছে আসতেন। তাদের সকলের সঙ্গেই সনাতনের খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। সবাই মিলে একসঙ্গে কৃষ্ণের কথা বলেন, শাস্ত্রের কথা বলেন, ভক্তির কথা বলেন। তাদের মধ্যে নতুন নতুন যে ভাবনা চিন্তা, এটা মনে হলো, ওটা মনে হলো, যেরকম হয় আর কি। মানে যারা সত্যিকারের পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, কোনো একটা বিষয় নিবিষ্ট মনের মানুষ, তাদের ভেতরে তো এটা ওটা নানান সব কথা জেগে ওঠে, যে সেই কথাগুলোর আদান প্রদান, সেই সমস্ত অভিজ্ঞতা, অনুভব, সেই সমস্ত আদান প্রদান ইত্যাদি হতো। তো সনাতনের ইচ্ছে, আমি আরো যদি কিছুদিন নীলাচলে থাকি, বড় আনন্দে আছি, বড় সুখে আছি। তিনি এসেছিলেন বৈশাখ মাসে, তখন ভরা গরম, তখন তো নীলাচল মানে পুরীর সমস্তটা একেবারে উত্তপ্ত হয়ে আছে। তো এখন তো সেই গরমটা চলে গেছে এবং সনাতন এখানে আছেন। তাই গদাধর পণ্ডিত যমেশ্বর টোটায় থাকেন। মহাপ্রভু প্রায় প্রতিদিনই সেখানে যান, গদাধরের মুখে ভাগবত পাঠ শোনেন। তো এর মধ্যে একদিন গদাধরের মনে হলো যে আমি মহাপ্রভুকে ভিক্ষা দেব। ভিক্ষা দেব মানে তো আপনারা বুঝতেই পারছেন, নেমন্তন্ন করে খাওয়াবো সোজা কথায়, কিন্তু সেটাকে বৈষ্ণবীয় মতে বলে ভিক্ষা দেব। এর আগে গদাধর মানে বছরের কয়েকটা দিন, নির্দিষ্ট দিনে গদাধরের কাছে মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করতেন। তো গদাধরের মনে হয়েছে যে আমি ভিক্ষা দেব। তারপর কি বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রভুর শরণাগত 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো গদাধর মহাপ্রভুকে নেমন্তন্ন করছেন। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে তাকে নেমন্তন্ন করার ব্যবস্থা করলেন। তার মহাপ্রভুর বাসায় গিয়ে তাকে নিমন্ত্রণ করে এলেন। তো যেদিন নিমন্ত্রণে যাবেন সেদিন খুব গরম পড়েছে। তো মহাপ্রভু সকাল সকাল বেরিয়ে পড়েছেন, গিয়ে গদাধরের বাসায় গিয়ে হাজির হয়েছেন। রান্না টান্না সব মিটে গেছে, আহারের সময় হয়েছে। তা গদাধর বললেন যে প্রভু, তাহলে অনুমতি করুন, আহার দেবার ব্যবস্থা করি। মহাপ্রভু আগে থেকে কাউকে এ বিষয়ে কিছু জানাননি। গদাধর যখন অনুমতি চাইছেন, তিনি বললেন একটু দাঁড়াও, বলে সনাতনকে ডেকে পাঠালেন। তো সনাতন তো থাকেন সেই কাশী মিশ্রের বাগানে, হরিদাসের কুটিরে, সে তো আপনাদের আগেই বলেছি। সেখান থেকে তাকে ভর দুপুর বেলায় এতটা পথ পার হয়ে এখানে আসতে হবে। কিন্তু মহাপ্রভু ডেকেছেন। সনাতন আর কিচ্ছু না ভেবে আনন্দে অধীর হয়ে তাড়াতাড়ি ওই টোটোর পথে রওনা দিলেন।
সোজা সরল পথে গেলেন না, সমুদ্রের ধারে যে বালি, সেই বালির ওপর দিয়ে দৌড়চ্ছেন। দুপুর বেলা সূর্যের তাপে বালিটা তেতে আগুন হয়ে আছে, সনাতন তার উপর দিয়ে যাচ্ছেন, পা দুটো পুড়ে যাচ্ছে, অথচ মনে কোনো বিকার নেই। মহাপ্রভু আমাকে ডেকেছেন, মহাপ্রভু আমাকে ডেকেছেন। ও শরীরের পোড়া কাটা ও সমস্ত কিছু কিছু মাথাতেই নেই, কিন্তু পায়ের তলায় তো ফোসকা পড়ছে, শরীরের কষ্ট তো হয়েছে। তার টোটায় পৌঁছে শুনলেন মহাপ্রভু তার দুপুর বেলার আহার শেষ করে ঘরে বিশ্রাম নিচ্ছেন। আশ্রমের একজন সেবক বললেন যে আপনি বসুন, আহার করবেন। বলে প্রভুর ভিক্ষার যে অবশেষ, তার যেটুকু পড়েছিল সেইটা দিলেন। সনাতন আহার শেষ করে মহাপ্রভুর কাছে দেখা করতে গেলেন। তো মহাপ্রভু উঠে বসে বললেন যে কোন পথ দিয়ে এলে? এই কাশী মিশ্রের বাগানে সিদ্ধ বকুলের পাশেই হরিদাসের কুটির, সেখান থেকে এই যে জমেশ্বর টোটা, সেখানে আসবে দুটো পথ আছে। একটা মন্দিরের সিংহদ্বার হয়ে, সেটা খুব প্রচুর গাছপালা, সুন্দর পথ, সেই পথ দিয়েই লোকে হাঁটাচলা করে। আর অন্যটা হচ্ছে ওই যেটা বলছিলাম আপনাদের, সমুদ্রের ধার দিয়ে আসতে হয়, সেটা একটু ঘুর পথ বটে। তা সনাতন মহাপ্রভুকে বললেন যে আমি সমুদ্রের ধার ধরে এসেছি। তা মহাপ্রভু বললেন তুমি ঘুর পথে এলে কেন? এইরকম একটা দুপুর বেলা, প্রচন্ড সূর্যের তাপ, সূর্য ঠিক মাথার উপরে, পুড়ে যাচ্ছে চারপাশ, বালি তো নিশ্চয়ই তপ্ত হয়ে আগুন হয়ে আছে, তার মধ্যে তুমি খালি পায়ে হেঁটে চলে এলে, তোমার পায়ে ফোসকা পড়ে গেছে, তুমি লক্ষ্য করনি? তোমার চলতে কষ্ট হচ্ছে না? তুমি যে কেমন ভাবে এই সমস্ত কষ্ট সহ্য করো আমি তো বুঝতে পারি না সনাতন। তো সনাতন তো ওই রকম করে মহাপ্রভুর আহ্বান শুনে দৌড়ে চলে এসেছেন। তার এই শরীরে কি কষ্ট হচ্ছে না হচ্ছে সেই সমস্ত নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। তিনি পায়ের দিকে তাকিয়ে বললেন, ও ফোসকা পড়েছে না? হ্যাঁ, কখন পড়েছে আমি বুঝতে পারিনি, কিন্তু আমার তো কোনো কষ্ট হচ্ছে না। শুনছেন মহাপ্রভুর কথা, মহাপ্রভু আর সনাতনের কথা 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। এই যে কৃষ্ণ যখন ডাকেন, তখন ব্রজের যে গোপীরা, তারাও কেউ স্থির থাকতে পারতেন না। সমস্ত রকম বাধা উপেক্ষা করে তারা ওই কৃষ্ণের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় ছুটে যেতেন। তো তাদের সমস্ত মন নিবিষ্ট হয়ে থাকতো শুধু কখন মিলন হবে, সেই মিলনের মুহূর্তটার দিকে তাকিয়ে থাকতেন তারা। সনাতন তো তাই করেছেন। এবং এই অভিসারের পদে যেরকম আছে, আপনারা সেই সমস্ত পদ জানেন অনেকে। কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চির হি ঝাঁপি গাগরি বাড়ি ঢারি করি পিছল চলত হি অঙ্গুলি চাপি। রাধার অভিসারের যে বর্ণনা, পথের মধ্যে কাঁটা ফেলে অভ্যেস করা হচ্ছে, প্র্যাকটিস করা হচ্ছে আর কি, কেমন করে অভিসারে যাব। তা সত্যি সত্যি কত রকমের বাধা, কত রকমের কষ্ট, এই সমস্ত উপেক্ষা করে অভিসারে যাওয়া, কত রকমের বাধা, কত রকমের কষ্ট উপেক্ষা করে ব্রজগোপীদের কৃষ্ণের কাছে যাওয়া। তো সনাতন তো তাই করছেন। এবং তার ভেতরে ওই পা পুড়ে যাচ্ছে এই সমস্ত কোনো অনুভূতি নেই, তার সমস্ত মন প্রাণ আনন্দময় হয়ে উঠেছে। তো তিনি বললেন যে প্রভু, সিংহদ্বারের পাশে যে ছায়া ঘেরা পথের কথা তুমি বলছো, সেই পথ আমি ব্যবহার করতে পারি না। কেন পারো না? কেন পারি না প্রভু? এখন জগন্নাথ দেবের মধ্যাহ্ন ভোজন সবে শেষ হয়েছে, তিনি শয়ানে গেছেন। এই অবসরে জগন্নাথ দেবের সেবকেরা সকলে বিশ্রাম নেবার জন্য এই পথ ধরে ফিরবেন। আমি যদি সেই পথ দিয়ে যাই, তাহলে তাদের অঙ্গে আমার স্পর্শ লাগতে পারে, তাতে আমার স্পর্শ দোষ হবে, আমার অপরাধ হবে প্রভু। তো মহাপ্রভু খুশি হয়েছেন যে সনাতন নিজেকে এতটাই দীন বলে মনে করেন, এতটাই তৃণাদপি সুনীচেন বলে মনে করেন, কিন্তু কোনো মন্তব্য করলেন না। মহাপ্রভুর সঙ্গে আরো অনেক ভক্তরা এসেছেন, তাদের সামনে তিনি সনাতনের মর্যাদা ক্ষুণ্ণ হোক এটা চান না। তো
তাই সমস্তটা ছেড়ে দিয়ে তিনি বলছেন যে সনাতন, তুমি কি জানো তোমার স্পর্শে দেব মুনিগণ পর্যন্ত পবিত্র হতে পারেন? তবু তবু তুমি তাদের মর্যাদা রক্ষা করেছো, এটা ভক্তের স্বভাব। তুমি যেটা করেছো তাতে আমি খুব খুশি হয়েছি। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারে শরণাগত। ফিরে আসছি, একটু গান শুনে নিই মাঝখানে। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। তো আপনারা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন, অনেক দিন ধরে মহাপ্রভুর কথা বলছি, হয়তো আর বেশি দিন বলতে পারবো না, অনেকটা পর্যন্ত বলেছি তার জীবনের কথা। মহাপ্রভু লৌকিক ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কখনো কোনো অবজ্ঞা প্রকাশ করেননি। অর্থাৎ মানুষ কি বলবে, মানে সাধারণভাবে সমাজের যে পালনীয় যে সমস্ত আচরণ, সেই আচরণগুলো কিন্তু তিনি সবসময় বজায় রাখার পক্ষপাতী ছিলেন। তেমনি আবার যারা সত্যিকারের বৈষ্ণব, গভীরভাবে বৈষ্ণব, একেবারে অন্তরের ভেতর থেকে যাদের যাদের এই যে বৈষ্ণবোচিত যা কিছু ভক্তি বিনয় যা কিছু বলুন না কেন, তাদের সম্মান দিতেও তিনি কখনো কার্পণ্য বোধ করেননি। এবং তারাও, এই হরিদাস, শ্রীরূপ, সনাতন, এরা কখনো কারুর অমর্যাদা করেননি, কখনো না। এ ধরুন, মন্দিরে যবনের প্রবেশ অধিকার নেই পুরীর মন্দিরে, নীলাচলের মন্দিরে, আপনারা সকলে জানেন। মহাপ্রভুর পার্ষদ তা সত্ত্বেও কখনো তারা মন্দিরের ভেতরে প্রবেশ করবার কোন রকমের চেষ্টা করেননি। তারা অন্য কোনো ভাবে বিগ্রহ দর্শন করবার চেষ্টা করতেন, প্রণাম সারতেন। জগন্নাথ দেবের সেবক যারা, তাদের যাতে ছুঁয়ে না ফেলেন তার জন্য সব সময় সতর্ক থাকতেন। কোনোভাবে যেমন এমনটা যেন না হয় যে মহাপ্রভু সমালোচিত হচ্ছেন, যে আপনার শিষ্যরা এইরকম সব কাণ্ড করছে। না না, কিছুতে না। প্রচলিত যে সমাজ বিধি, সেই সমাজ বিধিকে মেনে চলতে হবে। ভক্ত যত উত্তমই হোক, অন্যের মর্যাদা রক্ষা সকলের কর্তব্য, এটা মহাপ্রভুর একেবারে অনুশাসন ছিল। শাস্ত্রের মধ্যেও যদি কোনো বিষয় নিষেধ থাকতো, মহাপ্রভু সেখানেও ওই প্রয়োজনে লৌকিক ব্যবহারকে গুরুত্ব দিতে দ্বিধা করতেন না, তবে বিকল্প পথের সন্ধানে তার পূরণ করতেন। জাতি, বর্ণ, ধর্ম, সংস্কার, এই 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 যে সমস্ত বিশিষ্টতা তাদের নিজের জায়গায় রেখে দিয়ে তিনি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করে মানুষে মানুষে সম্পর্ক তৈরি হোক, কিন্তু এইগুলোকে কখনো ভাঙবার চেষ্টা করো না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, আপনারা কথামৃত থেকে শোনেন, ফলে আপনারা তো মনেই করতে পারবেন, যে একটাই জাতিভেদ তুলে দেবার একটাই উপায়, সেটা হচ্ছে ভক্তি। ভক্তির কোনো জাত নেই। যে ভক্ত তার কোনো জাত নেই। সে যদি তথাকথিত নিচু চালতো হয়, তথাকথিত যদি নিষাদ, চণ্ডাল ইত্যাদি ইত্যাদি যা কিছু বলা হয় না কেন সেটা হয়, ভক্তি যদি তার থাকে তাহলে সে সে যে কোনো ভক্তের সমান। তো এই কথাগুলো বলছি কেন না, হরিদাস তো যবন, কিন্তু মহাপ্রভু আধ্যাত্মিকতার মানদণ্ডে তাকে নিজের থেকে শ্রেষ্ঠ বলে মান্যতা দিতেন। এবং সনাতনের কর্মে এবং আচরণে এই যে মর্যাদা বোধ, তার পরিচয় পেয়ে মহাপ্রভু খুশি হয়েছিলেন এবং বলেছিলেন, সনাতন, মর্যাদা লঙ্ঘন করলে মানুষ উপহাস করে, ইহলোক পরলোক দুই তার নাশ হয়। তুমি ভক্তের প্রবৃত্তিটা বজায় রেখেছো, কিন্তু মর্যাদাবোধের যে নিয়ম কানুনগুলো পালন করেছো, সেগুলো ঠিক রাস্তা। ভক্তের গৌরব সেখানে বৃদ্ধি পায়। আমি খুব খুশি হয়েছি। শুনছেন রবিবারের শরণাগত, শ্রী চৈতন্য দেবের শরণাগত। এখন গান, গানের পর 92.7 বিগ এফএম এ আবার শ্রী চৈতন্য দেবের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পর
92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো যেটা বলছিলাম আপনাদের, যে সনাতন যে এইরকম জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে আসবো না, আসবো সমুদ্রের পথ ধরে ধরে, সমুদ্রের পাড়ের পথ ধরে ধরে, তাতে পায়ে ফোসকা পড়ে গেছে। তার কারণ সমাজের যে বিধি আছে সেই বিধিটাকে আমি লঙ্ঘন করব না, এতে মহাপ্রভু খুব খুশি হয়েছেন। তিনি একেবারে বুকের মধ্যে টেনে নিয়েছেন সনাতনকে, নিবিড় আলিঙ্গন দিয়েছেন, এবং সনাতনের ফোসকা ফেটে গিয়ে তখন রস গড়াচ্ছে, সেই রস মহাপ্রভুর গায়ে লেগে যাচ্ছে। সনাতন বলছেন, আপনি কি করছেন, কি কি এই গায়ে লেগে যাচ্ছে, ছি ছি। মহাপ্রভু আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরলেন, তারপর কুটিরের ভেতরে চলে গেলেন। কিন্তু সনাতন মহাপ্রভুর এই আচরণ কিছুতেই মেনে নিতে পারছেন না। তাকে ভেতরে ভেতরে খুব কষ্ট হয়, সেই অনুতপ্ত মন নিয়ে কোথাও যেতে ইচ্ছে করে না। একটা আলোচনা সভা হচ্ছে, সেখানে সকলে মিলে কৃষ্ণের কথা বলছেন, সেখানে যেতেও খুব সংকোচ হয়, যেতে চান না। একটা মানসিক সমস্যা তৈরি হচ্ছে সনাতনের ভেতরে। পরের দিনই জগদানন্দ তাকে সাক্ষাৎ করবার জন্য এসেছেন। তো জগদানন্দ এসে বসেছেন, সনাতনের সঙ্গে একটু ভগবানের কথা বলবেন, কৃষ্ণের কথা বলবেন, ইষ্ট কথা বলবেন। তো সনাতন ভেতরে ভেতরে কিরকম কুঁকড়ে আছেন, সংকুচিত হয়ে আছেন, জগদানন্দের কাছে বেশিক্ষণ থাকতে চাইছেন না, কোন রকমের সহ্য করে বসে আছেন যেন এইরকম মনে হচ্ছে। তো মনের উপর সমস্ত রকম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন সনাতন। তো জগদানন্দের কাছে গিয়ে বললেন, যে জগদানন্দকে বলছেন যে প্রভুকে দর্শন করতে এসেছিলাম, মনে আমার কত আশা ছিল তার কাছে বসে ভাগবত কথা শুনবো, মনের দুঃখ সব দূর হয়ে যাবে, কিন্তু আর হলো না। কি যে হলো, তুমি আমার এই শরীরের দিকে চেয়ে দেখো কি অবস্থা হয়েছে, এই চর্ম রোগে দেহ ভরে উঠেছে। মহাপ্রভুকে কতবার কতভাবে অনুরোধ করি, মহাপ্রভু তুমি আমার শরীর স্পর্শ করো না, আমার কোনো কথা শুনলেন না, জোর করে আলিঙ্গন দিলেন। আমার শরীরে এই সমস্ত ফোসকা পড়ে গেছে, এই সমস্ত চর্মরোগ হয়েছে, তার বিষাক্ত রস তার দেহের মধ্যে চলে গেল। আমার যে কি কষ্ট হচ্ছে তার জন্য আমি বলে বোঝাতে পারবো না তোমাকে। আমার অপরাধ হয়ে গেছে, আমি নিজেকে অস্পৃশ্য বলে মনে করি, সেই অস্পৃশ্য বলে মনে করি বলেই মন্দিরের ভেতরে প্রবেশ করি না, বিগ্রহ দর্শন করতে পারি না। সেই দুঃখ যে কি ভোগ করি আমি তোমাকে বোঝাতে পারবো না। নীলাচলে এসেছিলাম নিয়ত মহাপ্রভুকে দর্শন করব, তার সান্নিধ্য পাবো, কিন্তু তাকে চোখের দেখাটাও দেখতে পারি না। যা করতে এলাম সমস্তটাই কিরম বিপরীত হয়ে গেল। জগদানন্দ যতক্ষণ তার পাশে বসেছিলেন ততক্ষণ পর্যন্ত সনাতন এই হতাশা, এই হীনতার কথাই বলে যাচ্ছে। আর আপনারা বুঝতেই পারছেন যে জগদানন্দর এই সমস্ত কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে, এবং যেটা মনে হচ্ছে, সত্যি সত্যি আমাদেরও তো মনে হচ্ছে যে জগদানন্দ যেটা বুঝতে পারছেন, সনাতনের ভেতরে কোথাও একটা মানসিক বৈকল্য যাকে বলে, মানসিক অসুস্থতা যাকে বলে, সেই রকম একটা ব্যাপার কিছু তৈরি হচ্ছে। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি শেষ পর্যায়টি নিয়ে গানের পর 92.7 বিগ এফএম এ। সনাতনের ভেতরে একটা খুব কষ্ট, মানসিক কষ্ট তৈরি হয়েছে, সেই কথা আপনাদের বলেছিলাম। তার কারণটা জগদানন্দ তার মতন করে বুঝতে পারছেন, যে সত্যি সত্যি একজন নীলাচলে এসেছেন, মহাপ্রভুর কাছে থাকবেন, শিক্ষা লাভ করবেন, নিজেকে সমৃদ্ধ করবেন, তার সেবায় নিযুক্ত থাকবেন, কিন্তু দেহে চর্মরোগ হয়েছে, প্রবল আত্মগ্লানি হয়েছে, সব সময় নিজেকে একেবারে ঘরের মধ্যে গুটিয়ে রেখে দেন, আবার আত্মদ্রোহের ভাবনা ভাবছেন। এবং জগদানন্দ শুনেছেন তিনি নাকি চরম সিদ্ধান্ত নিয়েছিলেন মহাপ্রভুর সামনে রথের নিচে জীবন উৎসর্গ করে আবার পরের জন্মে শরীরটাকে সাধনা করবার উপযুক্ত করে তুলবেন। মহাপ্রভু সে সমস্ত তো আপনারা জানেন। কিন্তু সনাতন খুব হতাশ, খুব হতাশ, এই কথাটাই এক কথায় বলতে গেলে। তো জগদানন্দ বললেন যে
আমি তোমাকে একটা কথা বলি সনাতন, তোমার এখন আর নীলাচলে থাকা উচিত না। তুমি বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে গিয়ে বাস করো, সেটাই ভালো হবে। রথযাত্রা অনুষ্ঠান তো দেখা হয়েছে, এবার বৃন্দাবনে যাও। আর মহাপ্রভু তোমাদের দুই ভাইকে তো বৃন্দাবনে থাকার নির্দেশই দিয়েছেন, সেখানেই তুমি ঠিক ঠিক থাকতে পারবে, সুখ লাভ করতে পারবে। তুমি নীলাচলে এসেছো, মহাপ্রভুর চরণ দর্শন করেছো, তার সঙ্গ পেয়েছো। রথযাত্রার সময় সামনে থেকে জগন্নাথের বিগ্রহ দর্শন করেছো। তোমার তো যা যা কিছু আকাঙ্ক্ষা ছিল সবটাই পূরণ হয়ে গেছে, এখন বৃন্দাবনে চলে যাও। তো সনাতনের মনে হলো ঠিক ঠিক, আমার এর চেয়ে বেশি আর তো কিছু পাবার নেই। আমার এই অসুচি দেহ, এই দেহ নিয়ে আমি মহাপ্রভুর কাছে আর যেতে চাই না, আমি বৃন্দাবনেই ফিরে যাব। তো বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, সেটাই আমার প্রভু দত্ত দেশ, প্রভু আমাকে সেইখানেই যেতে বলেছিলেন। তো দুজনেরই মন খুব খারাপ, তারা নিজের নিজের জায়গায় চলে গেলেন। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার, মানে পরের রবিবারে আবার পরের কথা বলা যাবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সবাই জানেন, তো আরেকবার বলে দিই, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। বিদায়, নমস্কার। নমস্কার 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 নমস্কার, আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। আজকে শ্রী শ্রী গণেশ পূজা, শ্রী শ্রী কমলা মাতার আবির্ভাব উৎসব, আগামীকাল সরস্বতী পুজো। ফলে এই যে আজকে রবিবার, আগামীকাল সোমবার, এই সবটা নিয়ে আমি বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী বলছি, অনেক ক্ষেত্রে আজকেও সরস্বতী পুজো। সবটা মিলিয়ে এই দুটো দিন আমরা দুজন প্রিয় দেবতার পুজো করব। তার মধ্যে সরস্বতী পুজো তো আমাদের ছোটবেলা থেকে ছিল, সে তো খুব প্রিয় পুজো ছিল, এবং সেটা খুব, কি বলবো, খুব গুরুত্বপূর্ণ পুজো ছিল ছাত্র বয়সে। না, এখনো আছে, এখনো যে নেই তা নয়। এবং গণেশ পুজো আস্তে 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 জনপ্রিয় হয়ে উঠছে নানান কারণে আমাদের এই বাংলায়। বাংলায় খুব গুরুত্বপূর্ণ ছিল না এই পুজো, এখন হয়ে উঠছে। তো বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী এবারে আজকের দিনটার কথা বলি। আজকে 19শে মাঘ 1431, ইংরেজির 2রা ফেব্রুয়ারি 2025, রবিবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় সকাল 6:22, সূর্যাস্তের সময় বিকেল 5:21। নক্ষত্র উত্তর ভাদ্রপদ। জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। শেষ রাত্রি 4:24 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে।